আসসালামু আলাইকুম। তা দর্শক, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা করছি রাত্রির আর অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিও যে না দেখবে সে লস করবে। তো আসেন আমরা আলাপ আলোচনায় চলে যাই। দেখা যাচ্ছে আমাদের হাড়ে স্পট পড়ে, হাড়ে বুলাক হয়, হাড় বুলাক হয়ে যায়। যাদের ইতিমধ্যে বুলাক ধরা খেয়েছে, রক্তে চর্বি আছে, ব্লাডে চর্বি আছে, তাদের জন্য আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আপনারা দর্শক একটা করে লাইক দেবেন আর শেয়ার করে দেবেন দর্শক। তো আসেন আলাপ আলোচনায়। যাদের হার্ট বুলাক হয়ে গেছে, ইতিমধ্যে ধরা খেয়েছে হার্ট বুলাক, আর হার্ট সুস্থ রাখতে গেলে আমাদের কোন জিনিস খেলে সুস্থ থাকবে, তাই সেটাই আমি আপনাদের জানাবো, দেখাবো কোন জিনিসটা খেলে হার্ট সুস্থ থাকবে, আমাদের স্ট্রোক ঘটবে না, আমাদের হার্ট ব্লক হবে না, আমাদের অনেক রকম সমস্যা থেকে আমরা মুক্ত পাবো। তা কোন জিনিসটা আসেন আমরা দেখাই। এই যে অনেকেই আপনারা দেখে চিনতে পেরেছেন, এই যে তেঁতুল। তেঁতুল খুব কম আছে আমার কাছে, এই জন্য এটা পুরাতন তেঁতুল। তো এই ধরনের চিকন তেঁতুল যদি হয়, তা যাদের রোগ নেই তারাও খাবেন। এই চারাটি পরিমাণ যদি চিকন এরকম ছোট বিচি হয় তেঁতুলের, চারাটি পরিমাণ এরকম গিলাসে এতটুকু পানি নেবেন, এই যে এতটুকু পানি নেবেন, নিয়ে সকালে এইভাবে ভিজিয়ে ধুয়ে দেবেন। সকালে ভিজিয়ে দেওয়ার পরে আপনি দুপুরে খাওয়ার পরে এইভাবে দুপুরে খাওয়ার পরে এইভাবে 10 মিনিট পরে পানি ওটা খাতে হবে। এইভাবে ঘোলাই নিতে হবে, নিয়ে একটা সেকনির দ্বারাই সেকে নিতে হবে। সেকে নেওয়ার পরে ওই পানি ওটা খাতে হবে। দুপুরে ভাত খাওয়ার পরে খাতে হবে, লাঞ্চের পরে খাতে হবে। খাওয়ার পরে 10 মিনিট পরে, দুপুরে ভাত খাওয়ার 10 মিনিট পরে খাতে হবে। খাওয়ার পরে আপনারা হয়তো এতে 5 দিন খাবেন, 15 দিন পর পর 5 দিন খাবেন, বেশি খাবেন না, 5 দিন খাবেন। আর এতে আপনাদের হার্টের ব্লকেজ সেরে যাবে, হার্টে পাম্প করবে, হার্ট স্ট্রোক হবে না জীবনে। যাদের রক্তে চর্বি আছে তারা খাবেন। মাসে 10 দিন খাবেন, অর্থাৎ আপনারা 15 দিন পরে পরে 15 দিন পরে পরে 5 দিন করে খাবেন, 5 দিনের বেশি খাবেন না। তো এটা খাওয়ার নিয়ম আপনাদের বলে দিলাম, আপনারা এইভাবে শিখে রাখেন। এই যে আমি এইভাবেই আপনাদের শিখাচ্ছি, আপনারা শিখে রাখবেন। আমি ভালোভাবে তো বুঝিয়ে দিই আপনাদের। এইটা এইভাবে দুপুরবেলা, তবে পুরনো তেঁতুল হলে একটু ভালো হয়, দুপুরবেলা আপনারা এইটা খাবেন। ভাত খাওয়ার 10 মিনিট পরে ঘড়ি ধরে খাবেন। তারপরে খাওয়ার পরে এটা আপনাদের খিদের চাহিদা হয়তো কমে যেতে পারে, তা কোনো সমস্যা নেই। বিশেষ করে ডায়াবেটিস রুগীরা বেশি খাবেন, এইভাবে খাবেন, ডায়াবেটিস রুগীরা খাবেন, তবে খিদের চাহিদা হয়তো কমে যেতে পারে। তো যাদের ডায়াবেটিস আছে ভাই, আপনারা এই তেঁতুল খাবেন। আপনাদের কোলেস্টোর, হাই কোলেস্টোর হয়ে গেছে, হাই কোলেস্টোর কমছে না, ওষুধ খেয়ে যাচ্ছেন, 1 টাকার ওষুধ খাওয়া লাগবে না, এই তেঁতুল খালি আপনাদের যে নিয়মে বললাম এই নিয়মেই খাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।